হাই রেজিস্ট্যান্স ফিগার হচ্ছে এটা। আমাদের কানেকশন হবে পাওয়ার সাপ্লাই থেকে, একটা আসবে এক্সে। এক্স হচ্ছে এটা, আমরা এই হাই রেজিস্ট্যান্সের রোধ নির্ণয় করব। তারপর এই এক্স থেকে একটা যাবে সুইচে, এক্স থেকে একটা সুইচে B1, দেন আরেকটা যাবে এটাতে সোর্স থেকে, এই যে এটা এই লাইনটা নিচে সোর্স থেকে এটা যাবে নন রেজিস্ট্যান্স আর এ, নন রেজিস্ট্যান্স থেকে একটা যাবে আর থেকে, এই আর থেকে একটা যাবে আরেক কিয়ের আরেক প্রান্ত। দেন আমাদের কিয়ের কাজ শেষ। না কি থার্ড যে কিটা আছে, কিয়ের থার্ড প্রান্ত থেকে একটা যাবে কমিউটেটর এক প্রান্তে, আর পাওয়ার সাপ্লাই থেকে আরেকটা যাবে কমিউটেটর এক প্রান্তে। এই পাওয়ার সাপ্লাই থেকে কমিউটেটরের এই প্রান্তে। তাহলে কমিউটেটর থেকে দুই প্রান্ত যাবে এই শান্টে, কমিউটেটরের দুই প্রান্ত, আবার কমিউটেটর শান্টের দুই প্রান্ত থেকে যাবে গ্যালভানোমিটার দুই প্রান্ত। এই কমিউটেটর থেকে শান্টে, দেন শান্ট থেকে আবার গ্যালভানোমিটার। আমাদের কানেকশন কমপ্লিট। এখন আমরা মান নির্ণয়ের ক্ষেত্রে আমরা এই টেবিলটা ফলো করব। এখন আমাদের প্রথমে শান্ট থেকে একটা নির্দিষ্ট মান তুলতে হবে। সাপোজ আমরা শান্ট থেকে 5 তুললাম, দেন 5 তোলার পর এখান থেকেও আমরা একটা মান তুলবো। সাপোজ আমরা এখান থেকে 10,100 তুললাম। তারপর আমরা ডিরেক্ট দিব, ডিরেক্ট দিয়ে এখানে গ্যালভানোমিটারের অভিক্ষেপটা দেখবো। আর এখানে আমরা এটা অবশ্যই 8 থেকে 12-র মধ্যে রাখার চেষ্টা করব, তাহলে ভালো মান আসবে। আর যদি এখানে আমাদের মান কম আসে, তাহলে আমরা পাওয়ার সাপ্লাইয়ের এটা দিয়ে আমরা কি করতে পারবো, রোধ ফ্লোটা ভোল্টেজ বাড়ায়া কাজটা সহজে করতে পারবো। দেন যখন আমরা এটা নিলাম, শান্ট নিলাম আর এক্স থেকে মান উঠাইলাম, তো যখন আমরা এক্স থেকে আর থেকে যখন আমরা মান উঠাইছি, তখন আমরা অবশ্যই সুইচটা আর এর মধ্যে কানেক্ট রাখবো। দেন আমরা একবার আর এর সাথে কানেক্ট রেখে আর থেকে মান উঠাইয়া ডিরেক্ট একবার, আবার রিভার্সে একবার, এইভাবে দুইবার গ্যালভানোমিটার রিডিং নিয়ে আমরা এই আর এর 10,100 আর এর রোধ উঠে শান্ট উঠেছিলাম 5, দুইটা রিডিং ডিরেক্টলি আর রিভার্সের মান নিলাম। দেন আমরা সুইচটাকে খুইলা এই এক্সের সাথে কানেক্ট করে দেব, এই এক্সের সাথে। দেন এখন আমরা শান্টের যে মান ছিল তাই একই মান থাকবে। দেন আমরা একবার ডাইরেক্ট অভিক্ষেপ নিব, আবার রিভার্সে অভিক্ষেপ নিব। দেন আমরা এটা এক্সের বরাবর ইয়াতে লিখব। দেন এইভাবে আমরা একটা মান নিয়ে এক্সের এবং এই শান্টের মান পার্ট নিলাম, রিডিং নিলাম। দেন শান্ট থেকে আমরা কিছু মান আরো বৃদ্ধি করে, সাপোজ 6 নিলাম, 6 নিয়ে সেম ভাবে আমরা আর এর একটা মান আবার চেঞ্জ করলাম। আর এর মান সাপোজ 200 তুললাম, আর এর মান 200 তুইলা দেন আমরা এক্সের পুনরায় একই নিয়মে এই আর এর মান এবং পুনরায় একই শান্টের মানের ক্ষেত্রে এক্সের মান আমরা নিয়ে এভাবে দ্বিতীয় রিডিং 5টা রিডিং নিব। দেন ক্যালকুলেশন করে আমরা এর ফলাফল পাবো।